BA Honours ফার্স্ট সেমিস্টার এডুকেশন সাবজেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি। মুখস্থ করা এবং ভুলে যাওয়া। মুখস্থ করা এবং ভুলে যাওয়া হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মস্তিষ্কের স্মৃতিতে তথ্য সংরক্ষণ এবং পরবর্তীতে তা মনে করার বা ভুলে যাওয়ার সাথে সম্পর্কিত। মুখস্থ করার সময় মস্তিষ্ক তথ্যকে প্রক্রিয়া করে এবং স্মৃতিতে সংরক্ষণ করে, তবে বারবার অনুশীলন বা মনে না রাখলে ভুলে যাওয়া স্বাভাবিক। ভুলে যাওয়ার কারণগুলো হলো সময়ের সাথে স্মৃতির বিবর্ণ হয়ে যাওয়া, অ্যাক্সেসিবিলিটি ইস্যুস বা নির্দিষ্ট কিছু মনে রাখার চেষ্টা করে অন্য কিছু ভুলে যাওয়া, মোটিভেটেড ফরগেটিং। এই সমস্যা এড়াতে নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলন করা, নোট নেওয়া এবং তথ্যকে বিভিন্ন উপায়ে মনে রাখার চেষ্টা করা যেতে পারে। মুখস্থ করা এবং ভুলে যাওয়ার কারণ। প্রথম কারণ স্মৃতির ক্ষয়, ট্রেস ডিকে। সময়ের সাথে সাথে বিশেষ করে স্বল্পমেয়াদী স্মৃতির তথ্যগুলো স্বাভাবিকভাবে বিবর্ণ হয়ে যায় যদি তা বারবার অনুশীলন না করা হয়। 2 নম্বর, তথ্য পেতে সমস্যা, অ্যাক্সেসিবিলিটি ইস্যুস। কখনো কখনো তথ্য মস্তিষ্কে উপস্থিত থাকলেও তা মনে করতে পারা যায় না, যেমন কথা বলার সময় শব্দ মনে না পড়া বা কোনো কিছুর নাম ভুলে যাওয়া, ইচ্ছাকৃত ভুলে যাওয়া, মোটিভেটেড ফরগেটিং। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো অপ্রীতিকর বা কষ্টদায়ক স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করে। অ্যামনেসিয়া এটি একটি গুরুতর স্মৃতিভ্রংশ যা কোনো রোগের কারণে হতে পারে, যেখানে মানুষ গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখতে পারে না। অগোছালো পরিবেশ। অগোছালোভাবে থাকা বা কাজ করা হলে কোনো কিছু মনে না থাকার সম্ভাবনা বাড়ে। ভুলে যাওয়ার প্রতিরোধ করার উপায়। পুনরাবৃত্তি এবং অনুশীলন। যা পড়া হয়েছে তা নিয়মিত পুনরায় পড়া এবং অনুশীলন করা স্মৃতিকে শক্তিশালী করে। নোট নেওয়া। নোট তৈরি করা এবং সেগুলো সাজিয়ে রাখা আপনাকে তথ্য মনে রাখতে সাহায্য করবে। এমনকি নোট লেখার সময় জোরে জোরে পুনরাবৃত্তি করলে তা মনে রাখা সহজ হয়। তথ্যকে সাজিয়ে রাখা। আপনার চারপাশে এবং আপনার নোটপত্র গুছিয়ে রাখুন যাতে প্রয়োজনীয় জিনিস সহজে খুঁজে পাওয়া যায়। স্মৃতিকে দীর্ঘস্থায়ী করা। কাজের স্মৃতি, ওয়ার্কিং মেমোরি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে, লং টার্ম মেমোরি। তথ্য স্থানান্তর করার জন্য পড়া জিনিসকে পুনরায় পরীক্ষা করুন। উপায়ে মনে রাখা। কিছু জিনিস মনে রাখার জন্য সেগুলোকে বিভিন্ন উপায়ে সাজানো যেতে পারে, যেমন কোনো ঘটনার সাথে একটা ছবির সংযোগ স্থাপন করা বা কোনো গল্প তৈরি করা। BA Honours ফার্স্ট সেমিস্টার এডুকেশন সাবজেক্ট ক্যালকাটা ইউনিভার্সিটি। মুখস্থ করা এবং ভুলে যাওয়া। মুখস্থ করা এবং ভুলে যাওয়া হলো একটি স্বাভাবিক প্রক্রিয়া যা মস্তিষ্কের স্মৃতিতে তথ্য সংরক্ষণ এবং পরবর্তীতে তা মনে করার বা ভুলে যাওয়ার সাথে সম্পর্কিত। মুখস্থ করার সময় মস্তিষ্ক তথ্যকে প্রক্রিয়া করে এবং স্মৃতিতে সংরক্ষণ করে, তবে বারবার অনুশীলন বা মনে না রাখলে ভুলে যাওয়া স্বাভাবিক। ভুলে যাওয়ার কারণগুলো হলো সময়ের সাথে স্মৃতির বিবর্ণ হয়ে যাওয়া, অ্যাক্সেসিবিলিটি ইস্যুস বা নির্দিষ্ট কিছু মনে রাখার চেষ্টা করে অন্য কিছু ভুলে যাওয়া, মোটিভেটেড ফরগেটিং। এই সমস্যা এড়াতে নিয়মিত পুনরাবৃত্তি ও অনুশীলন করা, নোট নেওয়া এবং তথ্যকে বিভিন্ন উপায়ে মনে রাখার চেষ্টা করা যেতে পারে। মুখস্থ করা এবং ভুলে যাওয়ার কারণ। প্রথম কারণ স্মৃতির ক্ষয়, ট্রেস ডিকে। সময়ের সাথে সাথে বিশেষ করে স্বল্পমেয়াদী স্মৃতির তথ্যগুলো স্বাভাবিকভাবে বিবর্ণ হয়ে যায় যদি তা বারবার অনুশীলন না করা হয়। 2 নম্বর, তথ্য পেতে সমস্যা, অ্যাক্সেসিবিলিটি ইস্যুস। কখনো কখনো তথ্য মস্তিষ্কে উপস্থিত থাকলেও তা মনে করতে পারা যায় না, যেমন কথা বলার সময় শব্দ মনে না পড়া বা কোনো কিছুর নাম ভুলে যাওয়া, ইচ্ছাকৃত ভুলে যাওয়া
মোটিভেটেড ফরগেটিং। অনেক সময় মানুষ ইচ্ছাকৃতভাবে কোনো অপ্রীতিকর বা কষ্টদায়ক স্মৃতি ভুলে যাওয়ার চেষ্টা করে। অ্যামনেসিয়া এটি একটি গুরুতর স্মৃতিভ্রংশ, যা কোনো রোগের কারণে হতে পারে, যেখানে মানুষ গুরুত্বপূর্ণ ঘটনা মনে রাখতে পারে না। অগোছালোভাবে থাকা বা কাজ করা হলে কোনো কিছু মনে না থাকার সম্ভাবনা বাড়ে। ভুলে যাওয়ার প্রতিরোধ করার উপায়: পুনরাবৃত্তি এবং অনুশীলন। যা পড়া হয়েছে তা নিয়মিত পুনরায় পড়া এবং অনুশীলন করা স্মৃতিকে শক্তিশালী করে। নোট নেওয়া, নোট তৈরি করা এবং সেগুলো সাজিয়ে রাখা আপনাকে তথ্য মনে রাখতে সাহায্য করবে। এমনকি নোট লেখার সময় জোরে জোরে পুনরাবৃত্তি করলে তা মনে রাখা সহজ হয়। তথ্যকে সাজিয়ে রাখা: আপনার চারপাশে এবং আপনার নোটপত্র গুছিয়ে রাখুন, যাতে প্রয়োজনীয় জিনিস সহজে খুঁজে পাওয়া যায়। স্মৃতিকে দীর্ঘস্থায়ী করা: কাজের স্মৃতি ওয়ার্কিং মেমোরি থেকে দীর্ঘমেয়াদী স্মৃতিতে লং টার্ম মেমোরি। তথ্য স্থানান্তর করার জন্য পড়া জিনিসকে পুনরায় পরীক্ষা করুন। উপায়ে মনে রাখা: কিছু জিনিস মনে রাখার জন্য সেগুলোকে বিভিন্ন উপায়ে সাজানো যেতে পারে, যেমন কোনো ঘটনার সাথে একটা ছবির সংযোগ স্থাপন করা বা কোনো গল্প তৈরি করা।